হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। তপবন দেখো, তোমাদের যারা এনটিপিসি এক্সপিরিয়েন্স তোমরা যারা আছো, তোমাদের এক্সাম ডেট তো অলরেডি দিয়ে দিয়েছে। আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তোমরা তোমাদের যে ওয়েবসাইট যেটা আছে, যেখানে rrbapply.gov.in, এখান থেকে তোমরা এখন লগ ইন করে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা অ্যাপ্লিকেশন স্টেটাসটাও চেক করতে পারো। আরআরবি এনটিপিসির স্টেটাসটাও তোমরা চেক করতে পারো। দেখবে এখানে এরকম প্রভিশনালি অ্যাকসেপ্টেড দেখাবে, পেমেন্ট স্টেটাস সাকসেস দেখাবে। ঠিক আছে, তো তোমরা এটা সবাই চেক করে নেবে। নেক্সট যেটা বলার, আরআরবি এনটিপিসি থেকে যে একটা তোমাদের যে একটা অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে ডেট, এক্সাম ডেটের, যে তোমাদের এক্সাম ডেট তো হচ্ছে 5 জুন থেকে 23 জুন পর্যন্ত তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি কম্পিউটার ভিত্তিক সিবিটি টেস্ট অনুষ্ঠিত হবে। এবং তার সাথে যে কথাগুলো বলেছে, যেমন খুব ইম্পর্টেন্ট, এইগুলো মাথায় রাখতে হবে প্রত্যেককে। যে যেমন এখানে ফার্স্ট যে সেকেন্ড যে পয়েন্টটা বলছে যে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি ডেট and downloading the travel authority for SC/ST candidate will be made live for 10 days prior to the exam date on the official websites of all RRBs. অর্থাৎ তোমাদের SC/ST প্রার্থীদের জন্য তাদের পরীক্ষার শহর বা তারিখ দেখার জন্য এবং ট্রাভেল অথরিটির যে পাস যেটা, সেটা ডাউনলোড করার জন্য, সেটা ডাউনলোড করার লিঙ্কটা 10 দিন ধরে সমস্ত আরআরবি সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লাইভ থাকবে। ওকে, ট্রাভেল অথরিটিটা দেখার জন্য, এক্সাম মানে ট্রাভেল অথরিটির পাস নয়, এটা অ্যাকচুয়ালি এক্সাম ডেট আর সিটিটা দেখার জন্য, বিশেষ করে SC/ST প্রার্থীদের জন্য এটা নোটিশটা দিয়েছে। এবং তাছাড়া ডাউনলোডিং অফ কল লেটার্স উইল স্টার্ট 4 days prior to exam date mentioned in exam city and date intimation link। অর্থাৎ কল লেটার ডাউনলোড করা শুরু হবে 4 দিন আগে। পরীক্ষার শহর এবং পরীক্ষার তারিখ, ডেট কবে হচ্ছে সেটা তোমরা লিঙ্কে উল্লিখিত পরীক্ষার তারিখ থেকে দেখতে পাবে। লিঙ্কে যেটা থাকবে, যেটা ডেট ইন্টিমেশন থাকবে, সেইটাতেই তোমাদের এক্সামটা হবে। আচ্ছা, আধার নিয়ে যে নোটিফিকেশনটা লিখেছে, যে মানে পয়েন্টটা দিয়েছে, সেটা হচ্ছে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রায়ার টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল। অর্থাৎ পরীক্ষা হলে প্রবেশের আগে কিন্তু পরীক্ষার্থীদের আধার লিঙ্কযুক্ত বায়োমেট্রিক মানে এটা চেক করা হবে। পরীক্ষা কেন্দ্রে প্রমাণীকরণটা চেক করা হবে। অর্থাৎ ক্যান্ডিডেটস আর সেই জন্য একটু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে, অর প্রিন্ট আউট অফ ভেরিফাইড আধার, মানে অরিজিনাল আধার কার্ড যদি থাকে সেটা, অথবা প্রিন্ট আউট অফ ভেরিফাইড আধার থাকলে, মানে ভেরিফাইড হতে হবে কিন্তু, মানে ডিজিটাল সিগনেচার থাকবে আর কি, ভেরিফাইড রাইট এবং টিক মার্ক থাকবে, এরকম ভেরিফাইড আধারটা নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশন থ্রু আধার ভেরিফিকেশন ইফ নট ডান অলরেডি by logging in with their candidates credential at www.rrbapply.gov.in to facilitate smooth entry into the examination center। অর্থাৎ তোমাদের কিন্তু মানে বলে দেওয়া হচ্ছে যে তোমরা rrbapply.gov.in এ লগ ইন করে আধার যে মানে ভেরিফিকেশনের যে ব্যাপারটা, প্রসেসটা আছে, ওটা কিন্তু তোমাদের কমপ্লিট করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, তোমাদের বলে দেওয়া হচ্ছে, তাহলে তোমাদের স্মুথ এন্ট্রি হবে পরীক্ষা হলে। নাহলে পরীক্ষা হলে কিন্তু অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখবে, ফর্ম ফিল আপ করাবে, এটসেট্রা। তোমরা একবার এখানে জাস্ট লিঙ্কে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখবে যে তোমাদের আধার ভেরিফিকেশনের জন্য কোনো লিঙ্ক আসছে কিনা। যদি আসে, সেই আধার ভেরিফিকেশনটা করিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এখন যেমন আধার ভেরিফিকেশন কিন্তু হচ্ছে, মাঝে মাঝে মানে হচ্ছিল না, আবার আধার ভেরিফিকেশন মানে আধারের ওটিপি মোবাইলে আসছে এখন। দেখবে তোমাদের এই সময় যদি তোমরা কেউ না করে থাকো তাহলে করে নিও। নেক্সট পয়েন্টটা 5 নম্বর পয়েন্টে বলছে যে ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোজ হু হ্যাভ অলরেডি ভেরিফাইড আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন স্টেজ। যদি কেউ পরীক্ষার মানে ফর্ম ফিল আপ করার সময় যদি কেউ আধার ভেরিফিকেশন করিয়ে থাকো, আর রিকোয়েস্টেড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট দেয়ার আধার রিমেন্স ইন আনলকড কন্ডিশন ইন দ্য UIDAI সিস্টেম বিফোর কামিং টু এক্সাম। তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের UIDAI সিস্টেমে আধারটা আনলক অবস্থায় আছে কিনা, যাতে কোনো সমস্ত অসুবিধা এড়ানো যায়। ঠিক আছে, টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড ফেসিলিটেড রেজিস্ট্রেশন আর এক্সাম রিলেটেড প্রসেস অন দ্য এক্সাম ডে, মানে এক্সাম ডেটের আগে যেন একদম শিওর হয়ে নেবে যে আধার আনলক অবস্থায় আছে কিনা। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি লেটেস্ট আপডেটস ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অবশ্যই আরআরবি ওয়েবসাইটে চোখ রাখতে বলা হচ্ছে সমস্ত রকম আপডেটের জন্য। আর অবশ্যই এখানে লাস্টে একটা মানে তোমাদের যেটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে beware of touts who are try to misguide candidates who take ফেক প্রমিসেস এটসেট্রা। এগুলোর জন্য শুধুমাত্র মানে আরআরবিতে সব মানে শুধুমাত্র আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা চোখ রাখবে। এবং আরআরবি নির্বাচনগুলো বলে দিয়েছে কম্পিউটার বেস টেস্ট হয়, অন্য কোনো প্রসেস কিন্তু হবে না। ওকে, তাহলে এটা তোমাদের আর মনে রাখতে হবে।
অবশ্যই। আর এছাড়া তোমাদের আমি বলে রাখি যে তপবন স্টাডি সেন্টারে কিন্তু আমাদের আরআরবি এনটিপিসির জন্যই একটা ক্র্যাশ কোর্স চালু হয়েছে, মাত্র 499 টাকা যার কোর্স ফি, মাত্র 499 টাকা। এনটিপিসির জন্য কেউ যদি এখন প্রিপারেশন নিতে চাও গ্র্যাজুয়েট লেভেলে, তাহলে সে কিন্তু বা ক্র্যাশ কোর্স লাস্ট মিনিটে কীভাবে প্রিপারেশন করবে, কীভাবে নিজের গতি একটু বাড়াবে, তার জন্য কিন্তু তোমরা এই ক্র্যাশ কোর্সটা তোমরা দেখতে পারো। এছাড়াও কিন্তু আমাদের অফলাইন কম্বাইন্ড ব্যাচে কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে মে মাসে, এবং অনলাইন কম্বাইন্ড ব্যাচেও কিন্তু এই মে মাসে বেসিক টু অ্যাডভান্স ব্যাচগুলোতে আমাদের অ্যাডমিশন চলছে। এবং এছাড়া আমাদের আরআরবি এএলপির জন্য, আরআরবি এএলপির যে সাইকোলজিক্যাল টেস্টের জন্য কিন্তু অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে এবং ব্যাচগুলো চলছে। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বার 9681026768 অথবা 8820022385 নাম্বারে ফোন করে জানতে পারো আমাদের ব্যাচগুলো সম্পর্কে। তো চলো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।